প্রশ্নে লেখা আছে যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বিজোড় হয়। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কার আগে তাই জেনি। n ইকুয়াল 1 2 3 4 5 ডট এগুলো স্বাভাবিক সংখ্যা। প্রশ্নে বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি বিজোড় হয়, তাহলে সমষ্টি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমি তিনটা সংখ্যা লিখি 2 প্লাস 3 প্লাস 4। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে 2 এর পরে 3 3 এর পরে 4, তাদের সমষ্টি হয় 3 আর 2 5 5 আর 4 9। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বিজোড় হলে, সমষ্টি কিন্তু আমার বিজোড় হয়েছে, প্রশ্নে লেখা প্রথম এবং শেষ সংখ্যা অবশ্যই কি হবে, প্রথম সংখ্যাটি আছে 2 জোড় এবং শেষ সংখ্যাটি 4 সেটিও জোড়। তাহলে আমার নিঃসন্দেহে প্রথম এবং শেষ সংখ্যাটি হবে জোড় সংখ্যা। আমরা অ্যানসারটা সঠিক করে আগে আরেকটা एग्जांपल দেখে আসি। আমি যে एग्जांपलটা এমন লিখতাম 3 + 4 + 5, এই তিনটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যাদের যোগ করলে কত হয় 4 আর 3 7 7 5 12। আমার প্রশ্নে বলেছিল তারা কিন্তু যোগফল বিজোড় হতে হবে, কিন্তু আমার এখানে জোড় হয়েছে, মানে এটা নেওয়া যাবে না। যদি আমি আরো একটা অঙ্ক দিয়ে দেখতাম, যদি আমি সংখ্যাটি লিখতাম এখানে 6, তারপরে 7, তারপরে 8, এখানে লিখতাম, তাহলে 6 আর 7 13, 13 আর 8 হচ্ছে 21। আমার ক্রমিক তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল হয়েছে কিন্তু 21, যে সংখ্যাটি বিজোড়। প্রশ্নে বলছে তার প্রথম এবং শেষ সংখ্যা অবশ্যই কি, দেখেন প্রথম সংখ্যাটি 6 যেটা জোড় এবং শেষ সংখ্যাটি 8 সেটাও কিন্তু জোড়। তাহলে আমার নিঃসন্দেহে প্রথম এবং শেষ সংখ্যাটি দুটি হবে জোড় সংখ্যা। সহজেই কি বুঝলাম ম্যাথটা? যে কোনো পরীক্ষায় জবের পরীক্ষা আসতে পারে এমনটি ম্যাথ।